তো অমরনাথ যাত্রা 2026 জার্নিটা শুরু হয় 2025-এ, যখন আমি ডিসাইড করি যে অমরনাথ যাত্রা করব। কিন্তু লাস্ট ইয়ার আপনারা জানেন পেহেলগাম অ্যাটাক, তারপর অপারেশন সিন্দুরের জন্য স্বাভাবিকভাবে একটি অ্যাংজাইটি কাজ করে এবং ট্রিপটা সেই সময় পোস্টপোন হয়। তো আই ইউজ দ্যাট 1 ইয়ার, সেই একটি বছর আমি অপরচুনিটি হিসাবে ব্যবহার করি যাতে নিজের স্বাস্থ্য, নিজের শরীরকে তৈরি করতে পারি অমরনাথের মতন একটি ডিফিকাল্ট ট্রেকের জন্য। আপনারা অনেকেই জানেন যে 2022-এ কেদারনাথে গিয়ে আমার ভীষণভাবে শরীর খারাপ হয়ে গেছিল লাস্ট 5 কিলোমিটার। তো সেই জিনিসটা যাতে না হয়, সেই জন্য নিজেকে তৈরি করবার জন্য আই ইউজ দিস 1 ইয়ার এজ অ্যান অপরচুনিটি। তো আমাদের সাথে কে যাবে আমার সাথে, ডিসাইড হলো যে ডক্টর শর্মিতা গুহ রায় ম্যাডাম, প্রেসিডেন্সি কলেজের ম্যাথমেটিক্স এর প্রফেসর, উনি আমার পরিচিত, উনি যাবেন, ওনার মামি যাবেন এবং ওনার একজন স্টুডেন্ট দেবাশিস দা আমার সাথে যাবেন। তো সেই মতন আমরা প্রিপারেশন স্টার্ট করি। কি কি এসেনশিয়াল জিনিস আমাদের প্যাক করতে হয়েছিল আমি ভিডিওর ক্যাপশনে দিয়ে দেবো। আমরা ব্লাড রিপোর্টস করাই এপ্রিল 2026, আর্লি এপ্রিল 2026-এ, এবং তারপরে সাবসিকুয়েন্টলি জেএনএম হসপিটাল থেকে আমরা মেডিকেল সার্টিফিকেট তুলি এবং সেই সময় 15th of এপ্রিলে পোর্টাল খুলেছিল। আমি চেষ্টা করেছিলাম অনলাইন রেজিস্ট্রেশন করবার, কিন্তু 2 রাত্রি জেগে থেকেও অনলাইন রেজিস্ট্রেশন পাইনি। তখন ডিসাইড করলাম যে এইভাবে অনিশ্চয়তা নিয়ে যাওয়া যায় না স্পট রেজিস্ট্রেশনের, তো কোনো ট্রাভেল এজেন্ট বুক করে যাব যাতে ট্রাভেল এজেন্ট সেই সমস্ত পারমিট এবং রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দেয়। তো সেই মতন ট্রাভেল এজেন্ট বুক করেছিলাম, তার ডিটেলস আমি ক্যাপশনে দিয়ে দেবো সমস্ত কিছু। এবং ডিসাইড হয় যে আমরা অমরনাথ যাত্রা এবং তারপরে বৈষ্ণোদেবী যাত্রা করে তারপরে মোটামুটি 9 দিন আমাদের সময় লাগবে, তারপরে আমরা ফিরবো। তো আমাদের আইটিনারি ছিল শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত। তো আমরা 2nd of জুলাই, আমি, শর্মিতা ম্যাডাম এবং মামি, আমরা তিনজন কলকাতা থেকে ফ্লাইট ধরে সকাল 11:30টার ফ্লাইট ছিল, শ্রীনগর পৌঁছে মোটামুটি বিকেল 4:30 নাগাদ। দেবাশিস দা তার 2 দিন আগে জম্মুতে পৌঁছেছিল, দেবাশিস দার কিছু কাজ ছিল, তো সেখান থেকে দেবাশিস দা শ্রীনগরে সেদিন আমাদের সাথে ক্যাচ আপ করে নেয়। কিন্তু দাদার ভীষণভাবে প্রবলেম হয়েছিল জম্মু থেকে শ্রীনগর আসতে, কারণ যাত্রা চলাকালীন বিভিন্ন জায়গায় আর্মি ওই কনভয় গুলোকে আটকে দেয় এবং শুধুমাত্র লোকাল ছাড়া কাউকে পাস করতে দেয় না, এবং ওরা খুব ভালো করে চেনে কারা লোকাল নয়। তো সেই জন্য দাদার ভীষণ প্রবলেম হয়েছিল জম্মু থেকে শ্রীনগর আসতে। তো যারা ট্রাভেল এজেন্ট বুক করে আসবে চেষ্টা করবে শ্রীনগর থেকেই তোমরা মানে ডাইরেক্ট যাতে শ্রীনগরে ল্যান্ড করো কোনোভাবে, ট্রেনে হোক বা ফ্লাইটে। তো যথারীতি আমরা শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করবার পরে আমাদের সিম গুলো কাজ করা বন্ধ করে দেয়। আমার যেহেতু ভোডা পোস্টপেড ছিল, ভোডা পোস্টপেড তবুও কাজ করছিল, কিন্তু জিও পোস্টপেড একেবারেই কাজ করে না, এবং বাকিদের তো সিম কাজই করে না। তারা তারপরে আমাদের যে ট্রাভেল এজেন্টের ড্রাইভার ভাইকে বুক করে দিয়েছিল, মঈন ভাই দুটো এয়ারটেল পোস্টপেড সিমের ব্যবস্থা করে দেয়, যেটা শর্মিতা ম্যাডাম এবং দেবাশিস দাকে দেওয়া হয়েছিল। তো লেটস স্টার্ট। সো আজকে ডে 1, হর হর মহাদেব। আমরা শ্রীনগর পৌঁছাই বিকেল 4:30 নাগাদ। আমরা বলতে আমি, শর্মিতা ম্যাডাম এবং মামিমা। তো সেখান থেকে আমাদের হোটেল জোয়া রিসর্ট একটু ডিস্টেন্সে ছিল। আমাদের হোটেলটা ছিল শালিমার একটু মেইন যে শ্রীনগর ডাল লেক এরিয়া, সেখান থেকে একটু আউটস্কার্টসে। তো আমরা আমাদের ড্রাইভার ছিল মঈন ভাই বললেন যে সেই সময় যেহেতু মহরম মাস ওখানে ভীষণভাবে সেলিব্রেট হয় এবং মহরমের জুলুস চলছে বলে আমরা ডিসাইড করলাম আমরা ডাল লেকে ঘুরবো। তো যথারীতি আমরা শিখারাতে চাপলাম। ওখানে শিখারার 3 রকম রেট আছে, একটা লং ডিস্টেন্স, একটা হচ্ছে মিডিয়াম ডিস্টেন্স, একটা শর্ট ডিস্টেন্স। 3 রকম রেট। তো আমরা মিডিয়াম ডিস্টেন্সটা চুজ করেছিলাম। এবং ডাল লেকের শিখারা রাইড তোমরা সবাই জানো, ইটস এ ইউনিক এক্সপিরিয়েন্স। ডাল লেককে আমাদের পুরাণে মহাশরীর হিসাবে বলা হয়েছে, পরবর্তী সময় তার নামকরণ হয় ডাল ইটসেলফ মানে হচ্ছে লেক, তো ডাল লেক মানে হচ্ছে দ্য লেক আর কি। তো সেখানে ডাল লেকে ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছু দেখি, বিভিন্ন হাউস বোট, বিভিন্ন লোক কাওয়া বেচছে, ফুল বেচছে, একটা পুরো ইকোসিস্টেম।
আমরা এখন ডাল লেকে ঘুরছি। শ্রীনগরের ডাল লেক বিখ্যাত। সেটা আবার রেকর্ড করে সুন্দর করে আমাদের বিভিন্ন শাস্ত্রে এই যে ডাল লেক রয়েছে তাকে মহাশরীর নাম হিসাবে বলা হয়েছে। আমরা কাশ্মীরে রয়েছি, কশ্যপ আমের। প্লেজেন্ট ওয়েদার। আর এই যে আমাদের মামি, আর এই যে আমাদের শর্মিতা ম্যাডাম, আর এই যে আমি কাওয়া খাচ্ছি, আর ম্যাডামরা খাচ্ছে হচ্ছে কফি। পদ্মবন, কাশ্মীরের মহাশরীতের পদ্মবন। এত বড় পদ্মবন খুব কম জায়গাতেই পাওয়া যায়। একবার ভাবুন তো, এক সময় ঋষি কশ্যপ এবং মাতা অদিতি এখান থেকে পদ্মফুল তুলে বিষ্ণুর পুজো করে বামন অবতার লাভ করেছিলেন। এই ছোট ছোটগুলো না, ওগুলো পদ্ম না, লিলি। লিলি, ওয়াটার লিলি। पत्ता छोटा है, लोग उसका पत्ता बहुत बड़ा है। वाटर लिली इसको निकालते बेचते हैं मार्केट में। ये रहता है ना गाय घोड़ा रहता है जो ना, वो वाइट और पिंक कलर का ऐसे 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 ब्लूम करता है, वो वाला। दो कलर का फूल आता है, तो सुबह सूरज पे खुलता है, सूरज पे बंद होता है। ये वाटर लिली का पत्ता है। लोटस वो है, And तो this लिली is है। water lily. लिली लोटस, इसका पत्ता छोटा है, लोटस का पत्ता बड़ा रहता है। আমরা প্রাণ ভরে কেনাকাটা করে ডাল লেকে ঘোরবার পরে মোটামুটি ওখানে সন্ধ্যা হয় বিকেল সন্ধ্যে 7:30 কি 8টা নাগাদ। তারপরে আমরা শালিমারের দিকে যাওয়া শুরু করলাম এবং রাস্তায় দেবাশিসদা দাঁড়িয়েছিল, দেবাশিসদাকে আমরা পিক আপ করে নিলাম। আমাদের প্রথম দিনের হোটেল জোয়া রিসর্ট একটু সেক্লুডেড এরিয়াতে। বাইরের ভিউটা অসাধারণ ছিল, যেটা আমরা পরদিন সকালে বুঝতে পারি। রাত্রে আমরা একটু টায়ার্ড ছিলাম, তো মোটামুটি আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, তার কারণ আমাদের পরদিন সকালে পারমিট করতে ভোর 5:30 নাগাদ বেরোতে হবে বলে দিয়েছে মঈন ভাই। তো সেই মতন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি এবং পরদিন ভোর 5:30 সময় উঠি। সো ডে 2, হর হর মহাদেব। ভোর 5:30 সময় উঠে আমরা চলে যাই শ্রীনগরে, যেখানে পারমিট তৈরি করা হয়। ঠিক করছিল ভিড়, প্রচন্ড লাইন। আমাদের সারাদিন আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 12 ঘন্টা লাগলো পারমিট পেতে। তাও আমরা পেতাম না, তার কারণ ওখানে এমন লোকও রয়েছে যারা এখন এসে স্পট রেজিস্ট্রেশন করছে এবং 20 দিন বাদে তার পারমিট পাচ্ছে। কিন্তু আমাদের ট্রাভেল এজেন্ট যেহেতু সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছিল, আমাদের একটু কম কষ্ট পোহাতে হয়েছিল। যদিও ভীষণভাবে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি সারাদিনই সহ্য করতে হয়েছিল প্রায়। ওখানেই আমরা ভান্ডারেতে দুপুরবেলা খেয়ে নিই এবং সারাদিন ধরে লাইনে দাঁড়িয়ে আমরা 5:30 সময় লাইনে দাঁড়িয়ে আলটিমেটলি RFID কার্ড নিয়ে যখন বেরোই তখন বাজে বিকেল 5টা। তো 5টার সময় আমরা ওখান থেকে পারমিট নিয়ে বেরোবার পরে, পারমিট কোনোভাবেই হতো না যদি না ট্রাভেল এজেন্ট আমাদেরকে হেল্প করতো। তো যাই হোক, 5টার সময় বেরোবার পরে আমরা ডিসাইড করি যে আমরা লালচকে যাব। সেই মতন আমরা হোটেলে গিয়ে কিছুটা ফ্রেশ হয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাই লালচক। তো লালচক শালিমার থেকে প্রায় 17 কিলোমিটার ছিল। দুবার ভেহিকেল চেঞ্জ করে যেতে হয়, ডাল গেট থেকে আবার নতুন করে অটো বুক করতে হয়। আমাদের মেন টার্গেট ছিল লালচকের সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি নেব এবং বেশ কয়েকটা ভিডিও নেব। कमला कमलदल विहारिणी वाणी विद्यादायिनी नमामि
स्मितां भूषितां धरणीं भरणीं मातरं वन्दे मातरं वन्दे मातरं मातरं भारत माता की जय। সো ডে 3 হর হর মহাদেব। আমরা মোটামুটি সকাল 8:30 নাগাদ বেরোলাম, কারণ পেহেলগাম শ্রীনগর থেকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা মতন লাগে। রাস্তায় প্রচুর ট্রাফিক, প্রচুর জ্যাম, কিন্তু সেই রকম সুন্দর সুন্দর আশপাশের সিনারি গুলো, প্রচুর চেকিং। রাস্তায় প্রতি 100 মিটার অন্তর অন্তর একজন আর্মি পার্সোনাল দাঁড়িয়ে। 2-3 বার আমাদের গাড়ি চেকিং হলো, আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ স্ক্যান হলো। তো আমরা মোটামুটি পেহেলগাম পৌঁছালাম, তখন বাজে বেলা 1টা। রাস্তায় আমরা কিছু খেয়ে নিয়েছিলাম। পেহেলগামে নেমে মঈন ভাই আমাদের জন্য 4টে ঘোড়া বুক করে নিলেন। আসলে ঘোড়াওয়ালাগুলো অনেকদিন ধরে কোনো ওদের বিজনেস হয়নি, কারণ এখন পার্টিকুলারলি যাত্রা চলছে, খুব একটা কেউ সাইট সিইং এর জন্য আসছে না। আর গত বছর পেহেলগাম অ্যাটাকের পরে বিশেষ করে, তো আমরা মোটামুটি ডিসাইড করলাম যে খুব বেশি দূর যাব না, আশপাশে যেটা রয়েছে যেই কয়েকটা সিনারি রয়েছে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ঘুরে আমরা চলে আসবো। তো সেই মতন আমরা ঘোড়া বুক করেছিলাম, ডিসকাউন্টেড রেটসে মঈন ভাই আমাদের জন্য বুক করে দেয়। এবং আমি প্রথমে একটু হেজিটেট করছিলাম, কিন্তু বাদবাকি সবাই ঘোড়ায় উঠলো বলে আমিও উঠলাম, যে না ঠিক আছে, কালকে থেকে যাত্রা শুরু, পুরোটাই তো ট্রেক, তো আজকে একটুখানি ঘুরে নিই। Oh, imşat tavuk kere abla gaz. আমরা এখন পেহেলগাম ভ্যালিতে রয়েছি। Ladies and one kere jota. আমরা বর্তমানে সাইট সিইং করতে যাচ্ছি। Okay. সাইট সিইং করতে যাচ্ছি ঘোড়ার উপরে। ফরচুনেটলি আমি ওজনটা কমিয়েছি, নইলে ঘোড়াটা আমার ওজন নিতে পারতো না। বিউটিফুল ভ্যালি, দেখা যাক কি দেখাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে। একটু ভয় লাগছে, কারণ গত বছর আমরা জানি একটা ভ্যালিতে কী হয়েছিল। তো আমরা বেশি দূর ঘুরবো না, আমরা প্রথমেই বলে দিয়েছি আমরা আশেপাশে ঘুরে চলে আসবো। ওকে, বাই। তো ঘোড়ায় করে আমাদের 4টে ডেস্টিনেশন। প্রথমে আমাদের ওল্ড পেহেলগাম ভ্যালিটাকে দেখানো হলো, তারপরে সেখান থেকে আমরা গ্রামের ভেতর দিয়ে একটি ভীষণ কর্দমাক্ত রাস্তা, মানে সেই রাস্তার মধ্যে দিয়ে ঘোড়াগুলো উঠতে ভীষণ কষ্ট হয়েছিল। তো ভীষণ কর্দমাক্ত রাস্তার মধ্যে দিয়ে আমরা গেলাম, গিয়ে আমাদের নেক্সট স্টপেজ হলো গ্রিন ভ্যালি।
অপূর্ব সুন্দর ভ্যালিটি, সামনে পুরো সবুজ উপত্যকা এবং তারপরে তার উপরে নীল রঙের পাহাড়। অসাধারণ অসাধারণ সমস্ত ছবি আমরা তুলেছিলাম ওখানে। সেখান থেকে আমরা গেলাম শিখরগড় ভ্যালি। শিখরগড় ভ্যালি যেখানে মহারাজা হরি সিং এর বাগান বাড়ি ছিল এবং ওখানে উনি শিকার করতে আসতেন। এই ভ্যালিটিও দুর্দান্ত, বড় বড় পাইন গাছ, চারিদিকটা নিস্তব্ধ, চুপচাপ, খুব একটা লোকের ভিড় নেই এবং গোটা সবুজ ভ্যালিটাতে ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়ে রয়েছে। অপূর্ব সুন্দর লাগছিল। এবং সেই রোম্যান্টিক ওয়েদারে প্রথম কাজ আমি যেটা করলাম হচ্ছে, বেশ কয়েকদিন আমার ওয়ার্কআউট হয়নি, সেই জন্য পুশ আপস দিলাম। তো তারপরে মনে হলো কিছু গান গাইবো, তো সেটা আবার শর্মিতা ম্যাডাম রেকর্ড করলেন। দিগন্ত নীল মাঠের উপর থাকছি আমি শুয়ে, এই কপালের সমস্ত তাপ বর্ষা দেবে ধুয়ে। এর বেশি কি যাওয়ার থাকে, এর বেশি কে চায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়। আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়ে। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে। তাই জাগে জাগে আমার প্রাণ আকাশ ভরা। সেখান থেকে আমরা রিভার ভিউ পয়েন্ট মানে লিদ্দার বা লম্বোদরি রিভার, যেটা পেহেলগাঁও থেকে শেষনাগ পর্যন্ত যাচ্ছে, তো শেষনাগ থেকে লম্বোদরির অরিজিন আর কি। তো সেই লম্বোদরি রিভার এর ভিউ পয়েন্ট দেখে আমরা মোটামুটি 3:30 নাগাদ ফিরলাম। সেখান থেকে আমরা যে আমাদের হোটেলে পৌঁছলাম, হোটেলটা একটু পেহেলগাঁও থেকে উপরে পাহাড়ের দিকে যেতে হয়। তো সেখানে হোটেলের পিছনে প্রচুর আপেল গাছ, ছোট ছোট আপেল হয়ে রয়েছে। আপেলের হারভেস্টিং সিজন মোটামুটি ওই পুজোর আগ দিয়ে, সেই জন্য খুব একটা বেশি আমরা কেউ আপেল ছিঁড়িনি। দেবাশিসদা একটি আপেল ছিঁড়ে এনেছিল, কিন্তু সেটা ভীষণ কষ বলে কেউ খায়নি। যথারীতি আমাদের সেই দিন পেহেলগামের এক্সপিরিয়েন্স ভালোই গেল। রাত্রে হোটেলে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তার কারণ পরের দিন সকাল থেকে আমাদের মেইন ট্রেক শুরু। তো হর হর মহাদেব।